দেখো জেরক্স শব্দটি কেন জেরক্স হয়, আই মিন এখানে প্রথম যে এক্স রয়েছে এই এক্স কেন বর্গীয় জ হিসেবে উচ্চারিত, আবার পরবর্তী অর্থাৎ সবার শেষে যে এক্স রয়েছে সেটা কেন কয়স সাউন্ড ক্রিয়েট করছে, মানে ক স কয়স। তো কথা হচ্ছে এখানে প্রথম এক্স বর্গীয় জ এবং শেষের এক্স কয়স সাউন্ড, জে রক্স, তাই তো। সো এই বিষয়টা কেন হচ্ছে, এটা বানানে খুব সমস্যা হয়, রিডিং পড়তে গেলেও কিন্তু খুব সমস্যা হয়, তো সেটাই কিন্তু জানতে হবে। সো ফার্স্ট বিষয়টা মনে রাখতে হবে, এক্স অনেক সময় বর্গীয় জ, অনেক সময় গজ, এরকম অনেক সময় আবার কয়স সাউন্ড ক্রিয়েট করে। সো প্রতিটি সাউন্ড কিন্তু এক্সাম্পলের থ্রু অর্থাৎ উদাহরণ দিয়ে খুব সহজ ভাষায় আমি বুঝিয়ে দিয়েছি, জাস্ট ক্লাসটা এন্ড পর্যন্ত কমপ্লিট করো, এই বিষয়ে কোনো ডাউট আর তোমার থাকবে না। সো ওকে, ফার্স্ট যে বিষয়টা জানবো, দেখো প্রথম দিকে খুব বেসিক শব্দগুলো নিয়েছি, এটাতে তোমাদের ভেঙে ভেঙে উচ্চারণটা আমি শেখাবো না, পরবর্তী শব্দগুলোতে অবশ্যই আমি ভেঙে ভেঙে শব্দগুলো উচ্চারণ করা শেখাবো। ওকে, সো প্রথমে আমরা দেখব এক্স ইকুয়াল কয়স সাউন্ড, কয়স, ঠিক আছে, ক এরপরে স, মানে কয়সটা যুক্ত হয়ে যায়, তাই এরকম বানানটা আসে। শব্দগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে, কোনো ব্যাপার নয়। তো এখানে যে ট্রিক মাথায় রাখবে যে শব্দের শেষে এক্স এর সাধারণত কয়স সাউন্ড হয়, শব্দের শেষে যখন এক্স থাকবে কয়স সাউন্ড হবে। যেমন প্রথম শব্দটাই আমরা দেখেছি যে জেরক্স শব্দটা ছিল, তাই না, জেরক্স, তো এখানে জে রক্স, শব্দের শেষে এক্স, জেরক্স এরকম সাউন্ড মানে কয়সা। আচ্ছা, তো এখানে শব্দগুলো দেখো, ফার্স্ট যে শব্দ রয়েছে বি ও এক্স, বক্স, বক্স। ওকে, সো এখানে বি এর জন্য ব, ও এর সাউন্ড কিন্তু অ, এবার অ এর কোনো কার হয় না, এই যে বিতে ব, এবার এই যে ও রয়েছে না, ও এর সাউন্ড হচ্ছে অ, তাহলে অ এর কোনো কার হয় না, ব অ ব। এবার এক্স তে কয়সা, তাই এটা বক্স। আশা করি বুঝতে পারছো বিষয়গুলো, বক্স। ওকে, সো এবার একই প্যাটার্নে ফক্স, এফ ও এক্স ফক্স, এফ তে ফ, ও এক্স অক্স, ফক্স। পরবর্তী ট্যাক্স, টি এ এক্স ট্যাক্স, টিতে ট, টিতে ট, এতে অ্যা সাউন্ড, এতে অ্যা, এ এর শর্ট সাউন্ড অ্যা, তাহলে ট্যা, এক্স তে কয়স যেহেতু শব্দের শেষে রয়েছে, ট্যাক্স, টি এ এক্স ট্যাক্স। সিক্স, এস আই এক্স, সিক্স, সিক্স। মিক্স, এম আই এক্স, মিক্স। তো এখানে প্রতিটি শব্দেই কিন্তু শেষে রয়েছে এক্স, কাজেই কয়স সাউন্ড ক্রিয়েট করছে। ওকে, বোঝা গেল বিষয়টা। পরবর্তী ট্রিক বা সাউন্ড দেখব, এখানে এক্স ইকুয়াল গয়জ, গজ এরকম সাউন্ড ক্রিয়েট করবে। তো এক্স ইকুয়াল গয়জ সাউন্ড। সো এখানে ট্রিক যেটা মাথায় রাখতে হবে যে এক্স এর পরে ভাওয়েল থাকলে অনেক সময় গজ সাউন্ড হয়, মানে এক্স এর সাউন্ড গ, তারপর জ এরকম আসবে যদি এক্স এর পর ভাওয়েল থাকে কোনো শব্দে। শব্দগুলো দেখো, বিষয়টা বুঝতে পারবে। ফার্স্ট এখানে একটা শব্দ আমি তোমাদের নিয়েছি, এখানে ইজিলি এটা বুঝতে পারবে, এটা রয়েছে এক্সাম, হ্যাঁ এক্সাম। তো এখানে কিন্তু ই রয়েছে, ই এর সাউন্ড এ হচ্ছে এ, এক্স এর সাউন্ড বলেছিলাম কি গয়জ, গয়জ, কেন, কারণ কি এ রয়েছে এখানে এ। দেখো বিষয়টা খুব ভালো করে বোঝো, একটু সময় দিতে হবে। এক্স এর পরে কিন্তু এ রয়েছে, আর আমরা জানি এ একটা ভাওয়েল, এ ই আই ও ইউ এই 5টি লেটার ভাওয়েল। তো এ এখানে ভাওয়েল, নিয়ম ছিল এক্স এর পর ভাওয়েল থাকলে গজ সাউন্ড হয়, তাহলে এখানে এ রয়েছে, এক্স এর সাউন্ড কি হবে, গয়জ। সো ই এক্স, এখানে কিন্তু এক্স সাউন্ড হবে না, এক্স হবে এ গজ, এগস এরকম। এবার এ এর সাউন্ড হচ্ছে অ্যা, এতে শর্ট সাউন্ড অ্যা হয়, বাকি শব্দগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে। তাহলে এগস অ্যা, এক্সা, এক্সা। আর এম এর জন্য ম সাউন্ড, তাহলে এক্সাম, এক্সাম, এক্সা, এমতে ম, এক্সাম অর্থাৎ পরীক্ষা। দেখো শব্দগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে। এবার অনেক সময় ইএক্স শব্দের শুরুতে এক্স হয়, দেখো অনেক নিয়ম রয়েছে, প্রতিটা নিয়ম শেখাবো, ওই বিষয়টা একবার দেখিয়ে দিই তোমাদের আমি, প্রতিটা বিষয়ে ক্লাস আছে অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে ইএক্স কিন্তু এক্স, এক্সপ্রেস এই শব্দটা, তো এটার বিষয়টাও কিন্তু আসছি, কারণ এখানে এক্স এর পর কনসোনেন্ট রয়েছে পি। সমস্ত বিষয় শেখাবো ভাই, জাস্ট ওয়েট অ্যান্ড সি।
তো এক্সাম শব্দটা আমরা বুঝে গেলাম। পরবর্তী শব্দ দেখব। আচ্ছা, পরবর্তী শব্দে যেটা বলা হয়েছে সেটা এক্স এর পরে ভাওয়েল থাকলে অনেক সময় গজ সাউন্ড হয়। সেই ট্রিক অনুসারে আর কিছু শব্দ দেখব আমরা। এক্সাম দেখেছি, এটা আবার দেবো এক্সাম্পল। দেখো ই এক্স এ এম, এটা এক্সাম, আগের শব্দটাই দেখলাম আমরা, এই যে ই এক্স এ এম, এক্সাম। তাহলে এক্সাম আর পি এল ই, এটা হবে পল, পি এল ই পল, এক্সাম্পল, এক্সাম্পল। এক্সাম্পল শব্দের অর্থ উদাহরণ। পরবর্তী শব্দ, এখানেও সেম বিষয়টা রয়েছে যে এক্স এর পর এ থাকলে এক্স গয়জা সাউন্ড ক্রিয়েট করবে। তাহলে এখানে ই এক্স এ, এটা এক্সা পেয়ে যাচ্ছি আমরা, এক্সা, এ এর সাউন্ড এ হচ্ছে এক্সা। সিতে ক, টিতে ট, তাহলে কয়টা? এক্স্যাক্ট, এক্স্যাক্ট। এখানে টাইপিং মিস্টেক ছিল, গয়জা সাউন্ড হবে। হ্যাঁ, তো এটার অর্থ হচ্ছে সঠিক। এই যে এক্স্যাক্ট, এই বানানটা দেখবে তোমরা। আচ্ছা, পরবর্তী শব্দ দেখো। এখানে ই এক্স আই এস টি, এক্সিস্ট। তো এখানে কিন্তু ই এক্স এক্স জ, তাই না? আর আই এর সাউন্ড রস্যই, তাই এক্সি হবে। ই এক্স আই এক্সি, এস তে স, টিতে ট, এক্সিস্ট। ই এক্স এক্স, আই এর সাউন্ড রস্যই, তাহলে এক্সি, এক্সি, এস তে স এক্সিস্ট, টিতে ট, এক্সিস্ট। এক্সিস্ট শব্দের অর্থ বিদ্যমান বা যেটা রয়েছে বা থাকা, ওটা হচ্ছে এক্সিস্ট। যেমন আমরা এক্সিস্ট করছি পৃথিবীতে। আচ্ছা, পরবর্তী শব্দ। সো এখানে এই শব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সিস্টেন্স। আগেই আমরা দেখলাম ই এক্স আই এক্সি ছিল, এখানে এস নিলে এক্সিস হবে, এক্সি স এক্সিস, তাই না? ই এক্স আই এস, এক্সিস, এক্সিস। আর টি ই এন সিই, টেন্স, টেন্স, এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স এই শব্দের অর্থ অস্তিত্ব, কোনো কিছুর অস্তিত্ব, যেমন আমাদের অস্তিত্ব রয়েছে পৃথিবীতে, সেটা হচ্ছে এক্সিস্টেন্স। ওকে। আচ্ছা, এবার আমরা পরবর্তী নিয়মে দেখব। এখানে আমরা কি বিষয়টা দেখব, যেখানে যে এক্স ই এক্স এক্স হিসেবে উচ্চারিত, মানে এক্স এর সাউন্ড কয়সা হবে, সেটা হচ্ছে কি কনসনেন্ট যদি থাকে এক্স এর পরে। নিয়মটা আমি বলছি, তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমরা দেখে নাও। তো অনেকের এভাবে ক্লাস করতে কিন্তু অসুবিধা হচ্ছে, কিছু ডাউট থেকে যাচ্ছে, বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে, কি পড়বে, কখন কোনটা রাখবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো, এই নাম্বারে যোগাযোগ করো, অবশ্যই সেখানে তোমাদের সাপোর্ট দেওয়া হবে। সো এই শব্দটা দেখো, এখানে নিয়মটা ফার্স্টে বোঝো বা ট্রিক্সটা বোঝো, যে এক্স এর পর কনসনেন্ট থাকলে কয়সা সাউন্ড হয়। মানে এর আগে আমরা দেখলাম, কিন্তু এর আগে কি দেখেছি, যে এক্স এর পর যদি ভাওয়েল থাকে, এক্স এর পর ভাওয়েল থাকলে এক্স গজ সাউন্ড হবে। এই যে এখানে এক্স এর পর ভাওয়েল রয়েছে, এক্স কিন্তু এক্সিস, গজ সাউন্ড। এবার যদি এক্স এর পর কনসনেন্ট থাকে তাহলে কিন্তু কয়সা সাউন্ড হবে, ই এক্স এক্স হবে। বিষয়টা দেখো, যে ই এক্স এর পর কি রয়েছে, পি রয়েছে, মানে এক্স এর পর পি মানে কি, এটা একটা কনসনেন্ট, তাহলে এক্স এর সাউন্ড হবে কয়সা। সো ই এক্স এক্স, এক্স। আর পি এল এ আই এন, এটা কিন্তু একটা মেইন শব্দ, এটা একটা রুট ওয়ার্ড। হ্যাঁ, পি এল এ আই এন, এটা কিন্তু একটা শব্দ, প্লেন, যেটা আমরা জানি প্লেন। তাহলে এক্স প্লেন, এক্সপ্লেইন। এক্সপ্লেইন শব্দের অর্থ ব্যাখ্যা করা, কোনো বিষয়ে বুঝিয়ে বলা, সেটা হচ্ছে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করা। আচ্ছা, পরবর্তী শব্দ, এটাও সেম বিষয়টা। এখানেও কিন্তু ট্রিক একটাই, যে যদি কনসনেন্ট থাকে মানে এক্স এর পর, তো সেক্ষেত্রে এক্স কয়সা সাউন্ড হবে। এখানেও একইভাবে এক্স এর পর পি রয়েছে মানে কনসনেন্ট, তাহলে ই এক্স এক্স, ই এক্স এক্স। আর পি আর ই ডাবল এস, এটাও কিন্তু এক্সট্রা একটা শব্দ, প্রেস, এক্স প্রেস, এক্সপ্রেস মানে প্রকাশ করা, কোনো বিষয় বলা, এক্সপোজ করা। পরবর্তীতে এক্সট্রা, এখানে কিন্তু ই এক্স এক্স হবে, কারণ কি টি রয়েছে এক্স এর পরে, তাহলে কনসনেন্ট রয়েছে, এক্স এর সাউন্ড কয়সা, ই এক্স এক্স। টি আর এ, ট্রা, টি আর তে ট্র, এ এর শর্ট সাউন্ড অ্যা, ট্রা, এক্সট্রা। এর অর্থ অতিরিক্ত, মানে বেশি কিছু, এক্সট্রা জিনিস, এক্সট্রা কিছু শিখছি আমরা, তো সেটা হচ্ছে কি অতিরিক্ত কোনো বিষয় শেখা। আচ্ছা, পরবর্তীতে এক্সপোর্ট, ই এক্স, এটা এক্স,
PORT, এটাও এক্সট্রা একটা শব্দ, পোর্ট, এক্সপোর্ট, এক্সপোর্ট শব্দের অর্থ রপ্তানি করা। এরপর এক্সটেন্ড, EXXTEND, টেন্ড, এক্সটেন্ড, এক্সটেন্ড শব্দের অর্থ বাড়ানো বা সম্প্রসারণ করা, কোনো কিছু বাড়িয়ে নেওয়া, সেটা হচ্ছে এক্সটেন্ড। এরপর এক্সপ্লোশন, এটা দেখো ভালো করে, EXXPLO, এটা হচ্ছে প্লো, এক্সপ্লো, এক্সপ্লো, আর SION, শন, এক্সপ্লোশন। এক্সপ্লোশন শব্দের অর্থ বিস্ফোরণ, যেমন বোমা বিস্ফোরণ হয়, সেটা হচ্ছে এক্সপ্লোশন। আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। আচ্ছা, এর পাশাপাশি কিছু এমন শব্দ রয়েছে যেগুলোতে কিন্তু এক্স সাধারণত বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয়। পরিচিত দু একটা শব্দ দেখে নাও, যেমন জেনন, XEJNON, নন, জেনন। এটা এমনি নর্মালি মুখস্থ করে রাখবে শব্দগুলো, দেন এ বিষয়ে খুব একটা শব্দ নেই। এবার জেরক্স, যেটা শব্দের শুরুতেই দেখেছি, এখানে প্রথমে কিন্তু এক্সগুলো বর্গীয় জ হিসেবে উচ্চারিত হচ্ছে শব্দের শুরুতে সাধারণত, যেখানে আর অন্য কোনো ভাওয়েল বা কনসোনেন্ট থাকবে না, মানে শুরুতে জাস্ট এক্স থাকবে, সেক্ষেত্রে এরকম সাউন্ড হচ্ছে জেনন, জেরক্স। আচ্ছা, তোমাদের জন্য এখানে একটা প্র্যাকটিস ওয়ার্ড নিয়ে এসেছি আমি, এই দুটো দেখে নাও, এই দুটোর উচ্চারণটা কী হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। ওকে, সো আজকে এটাই ছিল। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।